এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। দেখুন, হয়তো অনুষ্ঠানটার নাম এখন ফোনে রূপসী, রূপ শব্দটা কিন্তু হয়তো খুব আপেক্ষিক, মানে আমরা ভাবি কীরকম দেখতে, না, দেখাটা শুধু বাইরে থেকে নয়, অর্থাৎ এক্সটার্নাল লুকস নয়, ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল। আমার যদি স্কিন ভালো থাকে, আমার যদি ভেতরকার সমস্ত অর্গান তার প্রপার ওয়ার্ক করে, প্রপারলি হরমোন রিলিজ হচ্ছে, খাবার হজম হচ্ছে, বাউলস ক্লিয়ার হচ্ছে, রাত্রিবেলায় 7 থেকে 8 ঘন্টা একদম সাউন্ড স্লিপ হচ্ছে, একটা ফুরফুরে ব্যাপার আমার শরীরে থাকবে এবং তার যে মানে রেজাল্টটা সেটা আপনারা সামনে দেখতে পাবেন। আমার উল্টো দিকের মানুষটা আমাকে দেখে বুঝতে পারবেন, একটা রিফ্লেকশন থাকবে ভালো স্বাস্থ্যের, তাতেও কিন্তু আমাকে ভালো লাগবে দেখতে। তো এইখানে দাঁড়িয়ে রঙ্গোলি আজকে দীর্ঘদিন ধরে রঙ্গোলি কাজ করছে এবং খুব সাইলেন্টলি কাজ করছে, খুব আউঢাউ নয়। রঙ্গোলির অনেক আউঢাউ করে না, আসলে যারা কাজ করে তাদের আওয়াজটা কম হয়, বলে না শূন্য কলসির আওয়াজ বেশি, তো রঙ্গোলি ভরা কলসি, তাই রঙ্গোলির অনেক আওয়াজ করতে হয় না, টোকা মারলেই বুঝতে পারেন। যারা রঙ্গোলির একবার হাত ধরেছেন তারা বুঝতে পারেন রঙ্গোলি কী দিচ্ছে। আর এই যে এত কথা বললাম রঙ্গোলি সম্পর্কে, মানুষটা হচ্ছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত। অনেক কথা বলেন না পবনদা, আপনি অনেক কিছু শো করেন না, কিন্তু আজকে আমি আমার মতো বেশ কিছু মানুষ আছেন, আমি সুবর্ণা, আমরা জানি দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন এবং খুব নিঃশব্দে রঙ্গোলি কাজ করছে, মানে মানুষ ভালো আছেন যারা দীর্ঘদিন ধরে বহু রোগের মধ্যে বহুদিন ধরে কষ্ট পেয়েছেন, বহু বছর ধরে চিকিৎসা করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু উইথ দ্য হেল্প অফ রঙ্গোলি খুব ভালো আছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, সুস্থ জীবনযাপন করছেন, জীবনের ছন্দে ফিরেছেন। তো আপনারা ফোন করুন, এবং এটা একটা বড় দিক যে যারা এখন এইটা 2024 আপনাদের কাছে, এই যে আপনারা রঙ্গোলিকে ভরসা করেছেন, তাই রঙ্গোলি 2024-এ কার্মার ইয়ার তো ফেরত দিচ্ছে, তাই না? এবং যারা দীর্ঘদিন ধরে রঙ্গোলিকে ভরসা করে ভালো আছেন, তারা ফোন যদি এখানে করেন, লাইভ ফোন ইনে যদি তারা ফোন করে জানান, তাহলে আপনাদের জন্য রঙ্গোলির তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার। আমি গিফট হ্যাম্পারই বলি, আপনারা রঙ্গোলির তরফ থেকে একটা টোকেন অফ লাভ পাবেন, এটাকেই বলতে পারি। এই যে উপহার দেওয়া, পুরস্কার দেওয়া, এটা তো শুধু দেখাওয়া না, এটা হচ্ছে ভালোবাসা। মানে আমাকে যদি কেউ ভালোবেসে একটা লজেন্স দেয়, ওটা আমার কাছে কিন্তু খুব বড় প্রাপ্তি যে সে আমাকে ভালোবেসে দিয়েছে। তো ঠিক সেরকমই ওই ভালোবাসাটাকে সঞ্চয় করতে হয়। তো আপনারা ফোন করুন, আমি আবারও বলবো, নর্মালি আপনারা সবাই ফোন করতে পারেন 6292242341, 6292242342, কিন্তু যারা দীর্ঘদিন ধরে রঙ্গোলির হাত ধরে রয়েছেন তারা জানান কেমন আছেন। আপনাদের টেলিফোন নাম্বারটা যিনি ফোন ধরছেন প্রথমে তাকে দিয়ে দেবেন, আপনার কাছে কিন্তু রঙ্গোলির তরফ থেকে ফোন চলে যাবে। তাহলে পবনদা শুরু করি। এই যে আজকে কাল থেকে হঠাৎ করে দেখছি টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে পাড়া উপরে উঠছে, হঠাৎ করে একটু গরম লাগা শুরু হয়েছে। আর আমার মতো কিছু মানুষ আছে মানে অল্পতেই কাতর হয়ে, আমার হাজব্যান্ড তাই বলে যে গরম পড়তে পারলো না, আমি ফ্যান চালাচ্ছি। তো এটা আমার কিছু করার নেই, আমার ফ্যান চললে এসে চললে ভালো লাগছে। তো ওইটা ওর কথা বললাম ঠিকই, কিন্তু এটা আমার মতো অনেকেই আছেন যে গরমটা লাগছে। তো এইটাতে কিন্তু আমাদের শরীরের কিছুটা সমস্যা হবে, তাই তো? একদম। বিশেষ করে যাদের ওই হাঁপানির সমস্যা, শ্লেষ্মাজনিত সমস্যা, তাদের কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। আজকে ওখান থেকে শুরু করি যে লাংয়ের সমস্যা যাদের রয়েছে, সর্দি কাশির সমস্যা যাদের রয়েছে, যাদের অ্যাস্থমা রয়েছে, রঙ্গোলির হাত ধরে, এটা তো একটা ক্রনিক বলা হয়, বিশেষ করে অ্যাস্থমাকে তো ক্রনিক ডিজিজ বলা হয়, অ্যালার্জি বেসড একটা প্রবলেম বলা হয়। তো এখান থেকে কি করে রঙ্গোলি বের করে আনে মানুষকে? দেখো, আজকে এই যে ডিজিজটা যেটা বলা হচ্ছে, এটাকে স্টার্টিংয়ে প্রথমত কেউই এটাকে গুরুত্ব দেন না, কিন্তু এটা কিন্তু আজকে একটা ছোট্ট বাচ্চা থেকে আরম্ভ করে ধীরে 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 করে আজকাল দেখা যাচ্ছে যে 4 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চাও কিন্তু ইনহেলার নিচ্ছে। আজকে পজিশন কিন্তু দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। বয়সকালে যে প্রবলেমসগুলো হচ্ছে সেটা তো হচ্ছেই, যেখানে যার একবার সর্দি কাশি টেন্ডেন্সি চলে আসছে, তাকে দেখতে পাচ্ছে ধীরে ধীরে করে তাদের ব্রিদিং নিতে প্রবলেম চালু হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে করে ইনহেলারে ঢুকে যাচ্ছে এবং 12 মাস সেই ব্যক্তিটা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়েও এসছে
তারাও কিন্তু আজকে ডেটে একটা পজিটিভ জায়গায় পৌঁছেছে যে না, আমার আর ইনহেলার নিতে হচ্ছে না, এবং আমার যে ব্রিদিং প্রবলেমস ছিল সেটার থেকে আজকে আমি অনেকটাই রিলিফ, এবং আমি সুস্থ লাইফ মেনটেন করতে পারছি। তো রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে ডেটে একটা পজিটিভ জায়গা তো মানুষের কাছে এনে দিয়েছে, খালি এনে দেয়নি, প্রপারলি মানুষকে চিকিৎসা করছে, প্রপারলি কেয়ার নেওয়া হয়, এবং আপনারা সুস্থ থাকতে পারছেন আমাদের এই ছোট্ট কেয়ারের মারফতে। ভালো থাকার জন্য আপনার কাছে যে চাবিকাঠি সেটা কিন্তু রঙ্গোলির হেল্পলাইন নাম্বার। ফোন নাম্বারটা আমি একটু বলি, 8420030505 আর 9831149094। রঙ্গোলির সাকসেস রেট সব কিছুতেই রয়েছে, মানে সেটা আপনার সামান্য, আমি সামান্য বলছি কিন্তু রঙ্গোলি এটাকে কখনো সামান্য বলে না, সেটা হচ্ছে হজমের সমস্যা। যদি আপনার হজমের সমস্যা থাকে, এটা আমাদের কাছে মনে হয় তো সামান্য একটা সমস্যা, একটু অ্যান্টাসিড খেয়ে নেবো ঠিক হয়ে যাব, কিন্তু রঙ্গোলি বলে এটাই আপনার যে কোনো রোগের প্রথম সূত্রপাত হচ্ছে এটা, এটাকে সবার আগে টেক কেয়ার করতে হবে। যারা করছেন না তারা কিন্তু আলটিমেটলি কিন্তু কিছু না কিছুতে ভুগবেন, কিছু না কিছু, মানে অনেক প্রবলেম। আজকে একটা মানে অ্যাসিডিটি প্রবলেমস থেকে লাইফে কত প্রবলেম আসতে পারে সেটা মানুষের হয়তো একটু জানার অভিজ্ঞতা কম। মানে এইটা ডিপেন্ড করে, ধরুন আমার যদি ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি থাকে তাহলে আমার হজম সংক্রান্ত সমস্যাকে আমি জুসতে গিয়ে হয়তো একেবারে একটা মিডল এজে গিয়ে আমার সমস্যা হচ্ছে। যদি আমার ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে আমি খুব আর্লি এজেই কিছু না কিছু সমস্যায় ভুগবো। মানে আমরা করি কি, আমরা হজমের সমস্যাকে, কনস্টিপেশনকে কিংবা একটু আমাশার সমস্যাকে না প্রথমে গুরুত্ব দিই না। অনেকেই বলেন আমার না একটু কনস্টিপেশনের ধাত, অনেকে বলেন আমার একটু আমাশার ধাত, মাঝে মাঝে আমার লুজ মোশন হয়, কিন্তু এটা ধাত নয়, এটা রোগ। এটা রোগ, এটা বুঝতে হবে। এটা রোগ নয়, ছোট্ট নয়, এটাই হচ্ছে বিশাল বড় রোগ, যেখান থেকে আজকে রোগের উৎপত্তি। আজকে ডাইজেস্টিভ সিস্টেম যদি প্রপারলি না থাকে, তার থেকে কি কি রোগ আমার হতে পারে সেটা আমাকে জানতে হবে। প্রথম হচ্ছে পাইলসের প্রবলেম হতে পারে, আমার আমাশার প্রবলেম হতে পারে, আমার কনস্টিপশন প্রবলেম হতে পারে, আমার হার্টের প্রবলেম হতে পারে, আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হতে পারে। আজকে এই যে প্রবলেমসগুলো একটা একটা করে লাইফের মধ্যে ইনক্লুড হয়, সেটা কিন্তু আমার সিম্পল একটা গ্যাসের প্রবলেমস থেকে আমার হচ্ছে। সেখান থেকে দাঁতের প্রবলেম হতে পারে। আজকে মানুষ দাঁত হারিয়ে ফেলছেন, মানে এটা কিন্তু আজকে একটা ট্রেন্ড হয়ে গেছে যে দাঁত আমরা আর বাঁচাতে পারবো না। এই দাঁতের সমস্যা নিয়ে আমি আপনার সাথে খুব কম কথা বলি পবনদা, কিন্তু দাঁতের একটা সমস্যা হয়, হঠাৎ করে দেখা গেল দাঁতটা শিরশির করছে, জল খেতে গেলে দাঁত শিরশির করছে, হয়তো একটা পাশ করছিল, এখন ওই পাশটা থেমে গিয়ে আবার উল্টো দিকের পাশটা শুরু হয়েছে। অনেকের হঠাৎ করে খুব মানে একটা মাড়ি থেকে চোয়ালের এখানে যন্ত্রণা শুরু হচ্ছে। আমরা অনেকে এটাকে দাঁতের যন্ত্রণা বলি, কিন্তু দেখা গেল যে দাঁতে আসাজ কোনো সমস্যা নেই, কিন্তু একটা হালকা পেন রয়েছে। এবং দাঁতের মুখে দুর্গন্ধ, দাঁতটার ক্ষয়ে যাওয়া, দাঁতের থেকে হঠাৎ করে একটা টুকরো ক্ষয়ে গেল, এই সবটা নিয়ে আজকে একটু কথা বলবো আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। আপনারা ফোন করতে থাকুন, বিশেষ করে যারা ব্যবহার করেন রঙ্গোলি, দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন রঙ্গোলি এবং কেমন আছেন। হতে পারে যে আপনি এখনও হয়তো আপনার যেটা ডিজায়ার লেভেলের ফল সেটা নাও পেতে পারেন, আমরা বলছি না আপনি পেয়েছেন, কিন্তু আপনারা ফোন করুন। যারা রঙ্গোলি ইউজ করছেন, রঙ্গোলির হাত ধরেছেন, তারা যদি ফোন করেন তাদের জন্য উপহার রয়েছে, টোকেন অফ লাভ থাকছে অবশ্যই রঙ্গোলির তরফ থেকে। তো আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা সেই উপহারটা পাবেন। আর যারা ব্যবহার করতে চাইছেন তারা 8420030505 এবং 9831149094, এই দুটো নাম্বারে ফোন করতে থাকুন। এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা আপনাদের প্রবলেম বললে ভালো থাকতে পারবেন, সেই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন? আমি লিপিকা কানুজিয়া। একটু জোরে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? লিপিকা কানুজিয়া, আমি টালিগঞ্জ থেকে বলছি। ইতিকা? হ্যাঁ। ইতিকা কি? কানুজিয়া। ইতিকা কানুরিয়া, হ্যাঁ বলুন, টালিগঞ্জ থেকে বলছেন, বলুন ইতিকা। আমার একটু অ্যাসিডিটি হয়, যা কিছু খাই সবেতে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আচ্ছা, যা কিছু খান অ্যাসিডিটি হয়ে যায়। আর কোনো প্রবলেমস আছে? না, আর কোনো প্রবলেম নেই। আপনার বয়স কত? 60 বছর।
60 ইয়ার্স আছে, কোনো অসুবিধা নেই। আপনার যে প্রবলেমসটা আছে আপনি মোটামুটি 1 মাসের মধ্যে মিনিমাম 50 থেকে 60% পর্যন্ত সমস্যার সমাধান আপনি পাবেন। 1 মাস পরে আপনি এখানে ফোন করে জানাবেন যে আমি 1 মাসে এই রেজাল্ট পেয়েছি, তো আপনার জন্য উপহার নিশ্চিত থাকবে। আর আপনি আমাদের হেল্প কেয়ারে এক্ষুনি ফোন করুন, করে ডিটেলিং করে দিন, ওরা যা যা প্রশ্ন করবে সেই মতো ওষুধ যাবে এবং আপনি কাল থেকেই দেখবেন যে আপনার প্রবলেমসটা কমতে শুরু করেছে। একদম, এটা গেল ইথিকার প্রবলেম সলভের রাস্তা। এবং আপনারা যারা, আবারও বলবো, যারা হাত ধরেছেন রাঙ্গুলির তারা একবার ফোন করুন। আমি কিন্তু ইগারলি ওয়েট করে আছি তাদের জন্য, কারণ আমার ওয়েট করার কথা হচ্ছে এখন আপনাদের কাছ থেকে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সকলের সঙ্গে, আর আপনি একটা টোকেন অফ লাভ পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে রীতা সান্যাল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের সম্বন্ধে মানে বলতাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মেয়ের বয়স কত, প্রবলেম কি? হ্যাঁ, মেয়ের বয়স 22 বছর। ওর নাম শারদিয়া সান্যাল। ও, আমি স্যারের কাছে ফোন করে মেয়ে মানে পায়খানার প্রবলেম ছিল, মানে ও কি বলেন তো, ও হাঁটতে পারে না। হ্যাঁ, হাঁটতে পারে না? না, সেরিব্রাল পলসি। হ্যাঁ, সেরিব্রাল পলসি। আচ্ছা। এবার ও মানে পায়খানা ওর পটিতে করানো হতো, তো তার থেকে ওর মানে পায়খানার খুব ব্লিডিং হতো। এগুলো হওয়াতে স্যারের সঙ্গে ফোনে কথা বলে ওনাকে ওষুধ, মেয়েকে ওষুধ খাইয়েছি, তারপরে পাইলোকিয়ার ক্রিমটা লাগিয়েছি, তারপরে জীবন সুধা এটা এখনো খাচ্ছে। তো মেয়ে এখন অনেক ভালো আছে। তারপর মেয়ের পেটের যে প্রবলেম গুলো ছিল, ব্যথা করতো, তারপরে পায়খানার দ্বারে যন্ত্রণা করতো, এইগুলো অনেক সলভ হয়েছে, ব্লিডিংটা বন্ধ হয়েছে, এইগুলো হয়েছে। মেয়ে খুব ভালো আছে এখন মোটামুটি। আপনার মেয়ের 22 বছর বয়স, আপনার মেয়ে ডাউন সিনড্রোমের পেশেন্ট, সেখানে দাঁড়িয়ে ওদের অনেক রকমের সমস্যা থাকে, তার মধ্যে রাঙ্গুলির হাত ধরে আপনার মেয়ে তার শারীরিক এই অসুস্থতা কাটিয়ে উঠতে পেরেছে। এটা অবশ্য আপনারও ক্রেডিট আছে, কারণ ওকে তো আপনি অনেকটা করে দেন। তো থ্যাংক ইউ সো মাচ। আপনার ফোন নাম্বার নিশ্চয়ই আপনি দিয়ে দিয়েছেন। আপনার কাছে টোকেন অফ লাভ চলে যাবে। আর আপনার প্রশ্ন কি এটাই যে আরো কতদিন এটা ব্যবহার করবে? হ্যাঁ, মানে আমার মেয়ে তো ও বলছে আমি সারা জীবন খাবো, আমি যতদিন বেঁচে আছি। হ্যাঁ, জীবন সুধা তো খেতেই হবে। জীবন সুধা খেতে পারেন, আর সাপোর্টিং মেডিসিনও যেটুকু প্রয়োজন হয় রাঙ্গুলি আয়ুর্বেদিকে কখনো এই যে আমাদের দায়িত্ব নিয়ে আমরা যে কাজটাকে করি আর কি, সেটা আমরা করি, মানে এটার মধ্যে কোনো কিন্তু নেই। যাদের যেটুকু ওষুধ প্রয়োজন সেইটুকুই সিলেক্ট করেই দেওয়া হয়, মানে অহেতুক নয়। না, অহেতুক একটা মানে বিন্দুও দেওয়া হয় না। মানে যার জন্য কি হয় যে প্রত্যেকে রেজাল্টটাকে অনুভব করতে পারে। আমরা যেটা বলি যে আপনি 1 সপ্তাহের মধ্যে আপনি ফিল করতে আরম্ভ করবেন, তো সেই ফিলিংসটা হয় আর কি। তো আপনার মেয়ের এই আনুষঙ্গিক, আচ্ছা উনি আর নেই কি আমাদের সঙ্গে? হ্যালো, না উনি আর নেই। নমস্কার, কে রয়েছেন? আমি পুনা থেকে মঞ্জু সেনগুপ্ত বলছি। বলুন। আমি স্যারের ওষুধ খেয়েছিলাম, আমার হাত পা জ্বালা করা, ব্যথা, তো স্যারের ওষুধ খেয়ে আমি অনেক ভালো আছি। বয়স কত আপনার? আমার বয়স 79। আরে বাবা, 79 এজ। আপনি কতদিন ধরে খাচ্ছেন রাঙ্গুলির হাত? কতদিন ধরেছেন? 1.5 মাস। 1.5 মাসে আপনি কতটা ভালো আছেন? অনেকটা, ধরুন 80% আমি ভালো হয়ে গেছি। ওই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, আমরাও তো চাই। ওই জন্যই তো আপনারা এই যে ভরসা করেছেন, সিটিভিএনের পর্দার হাত ধরে রাঙ্গুলি আয়ুর্বেদকে চিনেছেন এবং আজকে পবনদাকে ভরসা করেছেন। এটা পবনদা সেলিব্রেট করছেন 2024-এ। তো আপনাদের কাছে একটা ভালোবাসার উপহার চলে যাবে। এত ভালো লাগে। একদম, থ্যাংক ইউ ম্যাডাম। আমি যে শুরুতে বলেছি না যে রাঙ্গুলি নিঃশব্দে কাজ করে, রাঙ্গুলির আওয়াজ কম, বাজনার গভীরতা বেশি, উপর থেকে বাজনা বাজে না, রাঙ্গুলি গভীর থেকে বাজে, যার জন্য কিন্তু আজকে এত অল্প সময়ে মানুষ উপকারটা পায়। একদম, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগলো, ডাউন সিনড্রোমের একটি মেয়ে, সে ফিল করেছে যে আমি আর যতদিন বাঁচবো আমি আর হাত ছাড়বো না। এটা একটা খুব বড় প্রাপ্তি মনে হয়, তাই না? আজকে ডেটে একটা কথা বলছি তনুশ্রী, আমাদের যত পেশেন্ট আছে
প্রত্যেকের সঙ্গে আমাদের এতটাই ভালোবাসা আছে, প্রতিটা পেশেন্ট এই ফিলিংসটা আছে প্রত্যেকের, মানে এটা নেই যে আমি একজনের কথা বলছি আর কি, অনেকের সঙ্গে সকলে। হ্যাঁ, ধরুন সুস্থ মানুষের একরকম, কিন্তু ও তো ডাউন সিনড্রোমের না, ওটাও আছে, যারা সুস্থ আছেন তারাও এই কথাই বলছেন। আজকে উনি যেটা এসেছেন 79-এ, আজকে মানুষ ভাবে যে 79-এ আমি ভালো হব, এটা কিন্তু প্রথম প্রশ্ন থাকে, আমি ঠিক হব, আমি ঠিক হব, বয়স তো হয়ে গেছে, বয়স তো হয়ে গেছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি অঞ্জনা সরকার বলছি দেয়ালার থেকে। অঞ্জনা সরকার? অঞ্জনা সরকার। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের বয়স কত? বয়স 34 বছর। কি হয়েছে? কি ওই অফিসটারি করে তো একটুখানি মানে পেটের প্রবলেম, অ্যাসিডিটি আছে। ওই এক সপ্তাহ বাদেই একটুখানি মানে গ্যাস অম্বল, একটু অম্বল হলে বমিটা করে tবে সুস্থ হয়। সেই জন্য যে স্যারের কাছে দেখাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম আপনি নিশ্চিন্তে চলে আসুন, আপনার ছেলে নিশ্চয়ই সুস্থ হবে, কোনো অসুবিধা নেই, এবং 1 মাসের মধ্যে অনেকটাই সুস্থ হবেন, এটাও আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো প্রবলেম নেই। মানে আপনি যে অ্যালার্ট হয়েছেন যে অম্বল হলেই বমি হয়, এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা ব্যাপার, এবং আপনি যে সচেতন হয়েছেন, এই অ্যাওয়ারনেসটা আপনার এসছে এবং আপনি যোগাযোগ করবেন, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাবো। কারণ এটা এখন থেকে যদি এটা কিন্তু ট্রিগার করছে একটা অন্য কিছু, ওই যদি এখন থেকে সচেতন হয়, এখন থেকে যদি ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু বড় কিছু হবে না। একটা কথা বলি, আমার এটা প্রশ্ন, ইদানিংকালে না খুব লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার। দেখুন, আমাদের ছোটবেলায় জানতাম যে খুব ড্রিঙ্ক করেন কেউ, মদ্যপান করছেন, তার সিরোসিস অফ লিভার হওয়ার চান্স বেশি। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে গৃহবধূদের সিরোসিস অফ লিভার, এবং মানুষ খুব অল্প বয়সে ফ্যাটাল কেস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছেন। এটা কাম্য নয়। এটা কি আমাদের লাইফস্টাইলের ডিসঅর্ডার অফ আওয়ার লাইফস্টাইল? দেখো, কিছুটা তো পার্ট আছে। আজকে যে জায়গাগুলো আছে, আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসবো, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এটা থেকে কিন্তু আজকে সরবো না, কিন্তু একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। কি নাম? শিলিগুড়ি থেকে শ্যামল ব্রহ্ম বলছিলাম। শ্যামল ব্রহ্ম বাবু, একটু টিভির ভলিউমটা মিউট করবেন? টিভিটা মিউট করে দিচ্ছি আমি। আর নইলে আপনি বাড়ির লোকেরা শুনুক, আপনি একটু অন্য ঘরে যান। আমি অন্য ঘরে আছি। হ্যাঁ, বলুন। এবারে আমি ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছি এই কারণে যে আমার মেয়ের একটা প্রবলেম আছে, বুঝলেন? ছোটবেলা থেকে পায়খানার প্রবলেম তো অনেক, বুঝছেন? এখন আমি বর্তমানে আমি বিয়ে দিয়েছি, আমি বিয়ে দেওয়া তো তাও সেই একই প্রবলেমটা রয়ে গেছে। আপনার মেয়ের বয়স কত? একটু রক্ত বেরোয়, বুঝছেন? আপনার মেয়ের বয়স কত? বয়স 34। মেয়ের পাইলসের সমস্যা। উনি আমাদের হোল্ড করে দিয়েছেন, সঙ্গে থাকুন। কি হয়েছে বলুন তো? উনি সচেতন হননি, মেয়ের কনস্টিপেশন, সেখান থেকে এখন মেয়ের রক্ত পড়ছে, ভাবলেন বিয়ে দিলে মেয়ের সমস্যার সমাধান হবে, এতে বিয়ের সমস্যার সমাধান হবে। আপনার মেয়ের তো কনস্টিপেশন থেকে এই সমস্যাটা এসছে। যাই হোক, কোনো প্রবলেমস নেই। আপনি যখন রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তখন আশা করছি যে আপনার ওই সমস্যার সমাধান আপনি পাবেন। আপনি এখনই আমাদের হেল্প কেয়ার ফোন করুন, করে ডিটেলিং করে দিন, ওরা যা যা প্রশ্ন করবে সেটাকে করে নিয়ে আপনি ডিটেলিং করবেন, সেই মতো ওষুধ যাবে, যেখান থেকে আপনি ইমপ্রুভমেন্টটা 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, এই লিভার সংক্রান্ত, ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে দেখা যায়, মানে আমিও যদি এখন লিভারের এলএফটি করি, দেখা যাবে আমারও হয়তো ফ্যাটি লিভার। আজকে খাওয়া দাওয়া তো ভুলভাল করি। এখন কি হয় যে 2-3টা পার্ট আছে, একটা তো ফ্যাটি লিভারের প্রবলেমস, একটা কোলনের প্রবলেমস, অ্যাকচুয়ালি কোলন আলসার, গ্যাস্ট্রিক আলসার, আইবিএসের প্রবলেম, আজকে কনস্টিপেশন, এই যে কয়েকটা যে ডিজিজ আছে, এগুলো কিন্তু এখন নর্মালি যদি বলি আমি, তা আজকে মানে ঘরে ঘরে এই প্রবলেম, এটা কিন্তু এক টাইমে এটা ছিল না। ঠিক আছে, তো আজকে এই যে জায়গাগুলো এসছে, তো আজকে যত আমাদের কাল্টিভেশন হয়েছে, যেগুলো সব ফার্টিলাইজার বেস কাল্টিভেশন ম্যাক্সিমাম হচ্ছে, পেস্টিসাইড বেস হয়েছে, যার জন্য কিন্তু রোগের মাত্রাটা বেড়েছে। তো এখানে কি হয় না, মানুষকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে এই প্রবলেমস থেকে মানুষ রিলিফ পাবে। মানে ভেজাল বেড়েছে, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো শুরু হয়েছে, আমরাও অভ্যেস করেছি, বদ অভ্যেস করেছি কিছু খাবার দাবারের, এই দুটো একেবারে 2-2-4 হয়ে সোনায় সোহাগা হয়ে কি হয়েছে, আমাদের বিভিন্ন শরীরের মধ্যে নানা রকমের রোগ
এমনকি মারণ রোগের ক্রিয়া পর্যন্ত শুরু হয়েছে। একদম। মানে আজকে থেকে ধরুন 50 বছর আগেই দেখা যেত যে একটা পাড়াতে হয়তো 20টা ঘর থাকলে হয়তো দেখা গেল সেখানে 20 জন, মানে 20টা বাড়ির মধ্যে হয়তো কোনো একটা বাড়িতে কোনো একজনের ক্যান্সার। এখন আপনি একটা পাড়াতে যদি 20টা বাড়ি থাকে, আপনি খোঁজ নিয়ে দেখুন অন্তত 5 থেকে 6টা বাড়িতে ক্যান্সারের পেশেন্ট রয়েছে আজকে। দেখো এই, এবং শুধু ব্লাড সুগার তো ঘরে ঘরে রয়েছে। আজকে এই যে প্রবলেমসগুলো বললাম, এটা প্রত্যেকটা ঘরে ঘরের প্রবলেম। যেমন ব্লাড সুগার একটা প্রবলেম, আজকে থাইরয়েডের প্রবলেমস ঘরে ঘরে পৌঁছে গেছে। একদম। নিয়ে নি টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বলছি, আমি ইন্দ্রাণী সাহা। কোথা থেকে? কোনটা থেকে ইন্দ্রাণী? আমি বেলঘরিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার মার সঙ্গে ব্যাপারে একটু জিজ্ঞেস করতে চাই। মা? হ্যাঁ। মায়ের বয়স কত? মায়ের বয়স 65। 65? হ্যাঁ 65। হ্যাঁ বলুন। হ্যাঁ। বলছি মার স্কিনের ব্যাপারে, মানে গালে না দুদিকে কালো মতো স্পট পড়ে গেছে। আচ্ছা, কালো মতো স্পট। ঠিক আছে, কোন কালো স্পট পড়ে গেছে, কিছুতেই সেই স্পটটা উঠছে না, বুঝলেন তো? মানে অনেক ব্যবহার করা হয়েছে কিন্তু ওই। হ্যাঁ ঠিক আছে। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আর কোনো সমস্যা আছে ওটা ছাড়া? না, আর কোনো সমস্যা নেই। ওই দাঁতটার জন্য একটু দেখতে একটু বাজে লাগে। হ্যাঁ বাজে লাগে, ঠিক আছে। তো আপনাকে একটুখানি আমাদের হেলথ কেয়ারে ফোন করতে হবে, করে একটা টাইম সেট করে নেবেন। বাকি আমার আরও কিছু প্রশ্ন থাকবে ওখানটায়, সেই প্রশ্নগুলোকে দিয়ে আপনার সেখান থেকে আপনার ট্রিটমেন্ট বেসটা হবে, যেখান থেকে আপনার মা নিশ্চিত আপনার গ্ল্যামারটা আবার ফিরে পাবে। একদম। তবে এটা ঠিক কথা, যদি আপনাদের এই যে এই ধরনের সমস্যা থাকে আর সেক্ষেত্রে যদি কেউ ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ খান, সেটাও কিন্তু মেনশন করবেন। একদম। আপনার মেয়ে বললেন, মা বললেন 65, কিন্তু 65 এজে আপনার মায়ের কোনো রোগ নেই। আমি জানি না, এটা আপনি হয়তো বললেন না, কিন্তু এটা বলার দরকার, কারণ এগুলোর ভীষণ রিলেটেড। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নাম কি? নাম ধৃতি সরকার। বলুন ধৃতি। বলছি আমার মেয়ের মাথায় খুব চাপা খুশকি, একটু মানে চুলকালে র্যাশ, মানে জল জল বেরিয়ে যায় এবং সেখান থেকে একটু ঘা ঘা হয়ে যায় এবং চুল সব উঠে যাচ্ছে। বয়স কত? বয়স 30। আপনার মেয়ে না আপনি নিজে? না, আমার মেয়ে। এটা আমার নিজের নাম। আচ্ছা, মেয়ের 30 বছর বয়স, মেয়ের মাথায় চুলকালে রস রস বেরোয় এবং সেখানে ঘা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুশকিও ভীষণ খুশকি, এমনি তো ভীষণ খুশকি। কি সেটা তো আপনি বলবেন। তাছাড়া ওর জরায়ুতে একটা ছোট্ট টিউমার আছে, আর তাছাড়া ওর চোখের একটা প্রবলেম আছে। চোখের প্রবলেম হচ্ছে, চোখের প্রবলেমের নাম হচ্ছে রেটিনোপ্যাথিক পিগমেন্টোসা। এটা তো কোনো ওষুধ নাই বলে দিয়েছে। এইগুলো আমি ডাক্তারবাবুকে একটু বলছি, কোথায় গেলে দেখ। ঠিক আছে, আপনার যে প্রবলেমসগুলো আছে ওটা আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে, করে এগুলোকে সব যা প্রবলেমস আছে সেগুলোকে সব ডিটেলিং আপনি নিশ্চয়ই করবেন। আর বাকি যেটা আপনার মাথায়, মেয়ের মাথায় যেটা আপনার প্রবলেম আছে সেটা হচ্ছে আপনার স্কিন সোরাইসিস আছে, তো আপনার সেটা একটা প্রবলেমস রয়েছে, ওখান থেকে ডেফিনেটলি আপনি রিলিফ পাবেন, এটুকু প্রতিশ্রুতি আমি এখনই দিচ্ছি আপনাকে। আর বাকিটা যে প্রবলেমস আছে, জরায়ুতে যে টিউমার আছে বা যা আছে, সেগুলো রিপোর্টগুলো যদি থাকে কিছু, সেগুলো রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন, আমরা আপনাকে দেখে জাজ করে যা হবে সেটা আপনাকে মেডিসিন সিলেক্ট করে দিব। হলে হবে, না হলে আপনারা বলে দেবেন। এটা তো হবেই। হ্যাঁ, বাকি জরায়ুতে কতটা কি করা যাবে সেটা আমরা বলবো। বাকি জরায়ুর জন্য ওনার আরও আনুষঙ্গিক প্রবলেমস আছে, যেটা কি হয় পিরিয়ডিক্যালি প্রবলেমস চালু হয়ে যায়, ব্লিডিং বেশি হয়। এই যে জরায়ুতে টিউমার থাকলে পরে যে সিমটমসগুলো হয় সেগুলো একটা অ্যানাদার প্রবলেমস আছে। অনেক সময় হোয়াইট ডিসচার্জ বেশি হয়। তো সেইগুলো মানে আপনাদের রোগের অ্যানালিসিস করে যদি এটা রঙ্গোলির এখতিয়ারভুক্ত হয় সারানো, সেটা ওনারা বলে দেবেন, না হলে সেটাও বলে দেবেন। মানে কোনো এমন নয় যে হচ্ছে না আপনি করে যাচ্ছেন, এরকম ব্যাপারটা নেই। এবং সব থেকে বড় কথা, এই যে হেল্পলাইন নাম্বারটা, এটা 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাক্টিভেট থাকে এবং সপ্তাহে 7 দিন প্রতিদিন, সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা আপনারা রঙ্গোলির এই হেল্পলাইন নাম্বারটাকে পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, তাদের ওই হাতে রেখে পেশেন্ট রাখার কোনো জায়গাই নেই, সে কারণে তো আপনাদের সাকসেস রেটটা এত বেশি। তো আমরা একটুখানি চলে আসি আলোচনায় ব্যথা বেদনা। এটা ভীষণ রোজ করতে হবে আলোচনাটা। ব্যথা বেদনা আজকের ডেটে একটা কমন প্রবলেমস। হাঁটুতে ব্যথা আছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে,
এটা একটা নর্মাল স্ট্র্যাটেজির মধ্যে আসছে, যেখানে আমাদের ডক্টর বলছে যে হাঁটু রিপ্লেস করতে হবে। আজ হাঁটু রিপ্লেস করতে হবে এই সিচুয়েশনের মধ্যে যত পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন আজকে প্রত্যেকে হাঁটছে, কারও এই প্রশ্ন নেই যে আমি হাঁটছি না। হয়তো 100% হয়নি, প্রবলেম মিটেনি, এখন 1 মাসে তো আর 100% মিটবে না, সেটা আমরা কখনো বলিও না। তবে মোটামুটি 3 মাসের মধ্যে আপনার 80 থেকে 90% প্রবলেমস মিটেছে। এটা প্রত্যেকেই যারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকেই রেজাল্ট পেয়েছে। মানে অনেক পরিবারে আমি দেখেছি ঠাকুরঘর উপরে, হাঁটুর ব্যথার চোটে ঠাকুরঘর নিচে নেমেছে, ঠাকুর টেবিলে উঠেছে, মানে আমাকে পুজোটা দিতে হবে, আমি আমার মতো করে ঠাকুরের অবস্থান করে নিচ্ছি। কিন্তু আপনি যদি রাঙ্গুলির হাত ধরেন তাহলে আপনি আপনার ওই যে বয়সেই থাকুন না কেন, আপনি 1 তলায় থাকেন, 2 তলায় থাকেন, 3 তলায় ঠাকুরঘরে গিয়ে একদম মেঝেতে বসে ঠাকুরকে সুন্দর করে পুজো দিতে পারবেন। সেটা কিন্তু রাঙ্গুলি করে দেয়, বয়সটা আপনার যাই হোক না কেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাকুলি বলছি। কাকুলি কোথা থেকে বলছেন? আমি হরিপাল থেকে বলছি। কাকুলি কি কুন্ডু। বলুন কি প্রবলেম, বয়স কত আপনার? আমি আমার মেয়ের জন্য। মেয়ের বয়স কত? 24। কি হয়েছে মেয়ের, বলুন। হ্যাঁ বলছি, মেয়ের একটু অ্যালার্জির প্রবলেম আছে, প্রচুর সর্দি হয় সবসময়। আর কিছু প্রবলেমস? আর মাথার চুলগুলো উঠে গেছে, আগে অনেক ঘন চুল ছিল, এখন প্রচুর চুলও পড়ছে, আর সব 12 মাসই সর্দি। মানে 12 মাস সর্দি থাকবে না, মাথার চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, কোনো চিন্তা কিছু নেই। এই দুটো সমস্যা তো কোনো এখন রঙ্গলি আয়ুর্বেদিক কোনো কাউন্টিংয়ের মধ্যে নেই। আপনি নিশ্চিত আসুন, আপনার মেয়ে 1 মাস পরে আপনি বলবেন, ফোন করে এখানে জানাবেন। প্রত্যেকের জন্য আমি একটাই কথা বলছি, যারা আজকে থেকে ট্রিটমেন্ট চালু করবেন তারা কিন্তু প্রত্যেকে 1 মাস পরে এই চ্যানেলে ফোন করে জানাবেন যে আপনি কতটা আপনার প্রবলেমস থেকে রিলিফ পেয়েছেন। একদম, আপনারা ফোন করুন, এই যেখানে ফোন করছেন। আমি আবারও অনেকের একটা প্রশ্নের উত্তর দিই যে কেন এখান থেকে আমরা জানতে পারি না কি করতে হবে। আসলে তো আপনারা এখানে যখন ফোন করছেন কিছু প্রশ্ন হয়তো উত্তর দিচ্ছেন আপনারা, কিন্তু আরও ডিটেল আপনাকে যে মেডিসিনটা দেওয়া হবে তার জন্য আরও অনেক প্রশ্ন থাকে, অনেক আপনার থেকে জানার থাকে, সেটা সম্ভব নয় এইটুকু স্বল্প পরিসরে 1 মিনিটে 1 ফোনে। তাই আপনাদের বলা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এবং ওখানে সব এক্সপার্টরা রয়েছেন, আপনারা সেখানে তারা আপনাদের সাথে মেডিকেল গ্রাউন্ডে অনেক প্রশ্ন করবেন। সে কারণে এইখানে বলা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করেই আপনাকে চিকিৎসাটা শুরু করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বলুন, কথা তো বলছেন না। যাক, আমরা চলে যাই, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। আচ্ছা, পাইলস নিয়ে একটা কথা হলো যে রক্ত পড়া বন্ধ হয়েছে, আর একজন বাবা বললেন তার মেয়ের রক্ত পড়ছে। পাইলসের তো একদম নিশ্চিত চিকিৎসা রয়েছে। বাকি পাইলস বলো, আজকে আমরা যত রকম ক্রিটিক্যাল ডিজিজ যত আসছে, আজকে মাইগ্রেন আছে, কর্ন আছে, পাইলস আছে, সাইনাসের প্রবলেম আছে, অ্যালার্জিক্যাল প্রবলেমস আছে, সোরাইসিস আছে, আজকে ডেটে প্রত্যেকটা পেশেন্ট সাকসেস। আজকে পাইলসে যত পেশেন্ট রঙ্গলি আয়ুর্বেদিক এসছে প্রত্যেকে ভালো আছে। তো আজকে এই যে ভালো আছে, এটাই আমাদের একটা সেবা, এবং আমরা মন প্রাণ দিয়ে আমাদের পেশেন্টকে আমরা প্রপারলি কেয়ার নেই, একদম তার জন্যই কিন্তু তারা সাকসেসটা। মানে বহিরঙ্গের রোগ, যেমন ধরুন চুল পড়ছে, মুখে কালো দাগ, মুখে পিম্পলস থেকে দাগ, মুখে পিম্পলস হচ্ছে, হ্যাঁ এই ধরনের সমস্যা তো মানে আছেই সমাধান, পাশাপাশি পায়ে কড়া পড়ছে, এটারও কিন্তু সমাধান রয়েছে, নিশ্চিত সমাধান রয়েছে। তো আপনারা যোগাযোগ করতে থাকুন, একদম এটাই হচ্ছে বড় কথা। যোগাযোগ করবেন, যা যা রোগ আছে আপনাদের, যত ক্রিটিক্যাল ডিজিজ আছে যেগুলো আপনারা ট্রিটমেন্ট পাচ্ছেন না বা দীর্ঘদিন চিকিৎসা করেছেন সুস্থ হননি, তারা আপনারা ওয়েলকাম তাদের জন্য রঙ্গলি আয়ুর্বেদিকে। এবং দেখুন আপনারা কত তাড়াতাড়ি কিভাবে আপনারা সুস্থ হতে পারছেন। একটা মানুষ দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় তার ব্র্যান্ড নিয়ে কথা বলছেন, এবং সোমবার, বুধবার, শনিবার ঠিক নিয়ম করে দুপুরে 1টার অনুষ্ঠান করছেন, এবং একটা ব্র্যান্ড যারা 12 ঘন্টার একটা হেল্পলাইন নাম্বার চালাচ্ছে সপ্তাহে 7 দিন প্রতিদিন। আপনি বুঝতে পারছেন অথেন্টিকেশনের জায়গায় কোনো প্রশ্নই থাকতে পারে না, খালি আপনাদের এগিয়ে আসতে হবে, সদর্থক মন নিয়ে
রাঙ্গুলির ট্রিটমেন্টটা গ্রহণ করুন, আপনি সুস্থ জীবন পান। 9831149094 8420030505। অনেক ধন্যবাদ পবন থেকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।